ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك يؤفكون وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي ولكن مالك يا ابن آدم ما أكلت فأفنيت وما لبست فأبليت وما تصدقت فأمضيت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही चार दिन की चांदनी फिर अंधेरी रात है सुन चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही खुदाया न कर मोहताज किसी का ज़माने में नहीं है किसी का कमी तेरे खजाने में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तेरे क़त्रों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा
खुद न तेजो राह पर रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा ला इलाहा हाथेर काज हाथ करो पायर काज पाए करो मुखेर काज मुख करो पढ़ो ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাগানবাড়ি এলাকাবাসীর গ্রামবাসীর উদ্যোগে বাগান গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 17তম তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রথম দিনে ছিলেন আবুল কাসেম নুরি সাহেব দ্বিতীয় দিনে আল্লামা মহিবুর রহমান সাহেব মুহতামিম জান্নাতুল উলুম মাদ্রাসা ইমাম গোহাটা জামে মসজিদ ত্রিশাল ময়মনসিংহ প্রোগ্রামটা আজকে দ্বিতীয় দিন তাই না আগামী কালকে প্রোগ্রাম চলবে মহামান্যবর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম বারাদরুল ইসলাম পর্দার আড়ালের পর্দানশীন মা ভগ্নীগণ রবের দরবারে অনেক শুকরিয়া শীত কুয়াশা বৈরী হাওয়াকে উপেক্ষা করে কোরআনের পাখিরা কোরআন শোনার জন্য এসেছেন যেরকম আলহামদুলিল্লাহ কোরআনের পাখিরা কোরআন শুনবে এখানে ঠাডা না বিজলি না ঝড় না তুফান না শীত না কুয়াশা এগুলো গোনার সময় নাই কথা ঠিক কিনা কথা ঠিক কিনা দোকান পাঠে যে সমস্ত মানুষ আইলের কিনারে বয়ে রয়েছে সুলার কিনারে জিলাপি আর পেঁয়াজি ভাজে আর তুমি বয়ে বয়ে খাও শয়তান তোমার জিলাপির ফেসে ফেলছে কথা ঠিক কিনা জিলাপির ফেস কি ফেস এসে আরো ভয়ঙ্কর ফেস শয়তানের ফেস কথা ঠিক কিনা শয়তান বদ সুরতে ধোকাতে 40,000 আর নেক্সট সুরতে ধোকাতে 60,000 কথা ঠিক কিনা 20,000 পাওয়ার বেশি নেক্সট সুরতে সুতরাং তোমাকে নেক্সট সুরতে ধোকা দিবে কই বেটা ওয়াজ কি ত্রিশাল আর এইদিকে রাগা মারা কি ওয়াজ কম হয় এক মাঠের মধ্যে 3 বার ওয়াজ হইতেছে কথা ঠিক কিনা আরো কত হইব ওয়াজ জীবনে বহু থুনতে পারবে গরম জিলাপি পাইতি না কথা ঠিক কিনা এনে ব আর খা আখেরি খাওয়া খা এগুলো খোলার কিনারে বৈশাখা খাইয়া দর কইলে মরে যা তারপর ওয়াজে যাইস না শয়তান বোঝায় কথা ঠিক কিনা ও দোস্ত জীবন ভর খাইতে পারবা জিলাপি মাহফিল পাইতে না কথা ঠিক কিনা আল্লাহ কলা ইন শাকারতুম লাযিদান্নাকুম শুকরিয়া আদায় করো মাহফিল আরো শোনার কপাল দেব অকৃতজ্ঞ হইও না জীবনে মাহফিলে যাইতে দিব না মাহফিলের দিন জানাজার দরবারে খবর আইছে মাহফিলের দিন বিয়াই মারা গেছে মাহফিলের দিন ফুতরা মারা গেছে এমন এক বেজালে খোদাই ফেলবো জীবনে মাহফিলের নাম লইতে পারত না কথা ঠিক কিনা এই জন্য মাহফিলের দিন অন্য কোনো কাজ চলবে না খাওয়া নাই দাওয়া নাই হালকা পাতলা খাবার খাইয়ে মাহফিলে বসবো যেন বেশিও খাবো না যেন ঘুম না আসে কথা ঠিক কিনা একদম চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে কোরআনের বয়ান শুনে ঈমান তাজা করে এরপরে আখিরে মোনাজাত করে বাড়িতে ফিরে কবুল করেন জোরে কোন আমিন কোরআন তো এটা জাদু ছেও মারাত্মক অ্যাকশন কথা ঠিক কিনা জাদু তো দরে ছাইড়ে দেয় এই মুসলমান জাদু তো দরে আর সারে নেশাও তো এই কতক্ষণ নেশা করে পরে নেশা ছুটতে যায় কত ঠিক কিনা কোরআনের মায়া কোরআনের সুধা কোরআনের মধু এমন এটাকে জান্নাতের না নেয় আর সারে না ঠিক কিনা এটা এমন এক জিনিস কোরআন কতক্ষণ ঠিক কিনা দুষ্ট আবু জেহেল পর্যন্ত উতবা সাইবা পর্যন্ত দিশাহারা উমরের মতো লৌহ মানব কেমনে কালমা পড়ে মুসলমান হয় এত বড় লৌহ মানব কেমনে কোরআনের সামনে নরম হয় এটা তারা বুঝতেছিল না তাদের বোঝা আহে না এই জন্য তারা তদন্ত কমিটি করছে কি কমিটি তদন্ত কমিটির আহ্বায়ক হল আবু জাহেল সহকারী আবু জাহেল উতবা সদস্য সচিব হল সাইবা তারা 3 জন কয়জন
উমর কি করে মুসলমান হলো? যে লোকটা মদ পান করে গেছে, যে লোকটা উন্মুক্ত তরবারি নিয়ে গেছে, আর বলছে যে মুহাম্মাদের নামটা কয়ে দিবে তারে পুরস্কার দেওয়া হবে। আজকে তার কাল্লা আবু জাহেলের দরবারে হাজির করব, বিনিময় তাকে 12টা লাল উট দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। উটের নেশায় আবু জাহেল মাথাল হইয়া, উমর ইবনুল খাত্তাব মাথাল হয়ে আবু জাহেলের পুরস্কার লাভের জন্য উন্মাদের মতো ছুটছে। কিন্তু উমরের বাল্য বন্ধু নবীর সাহাবী কো, দোস্ত কই যাস, কই যাস? কাল্লা আজকে রাখতাম না একটাও, যেটা দাঁড়াইবে হেঁটে রেখামু, বা আমার ঘরে কাজ কারে টার্গেট করে বাইরে সেটা কতদের নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। অপরাধ কি গো? কোরআন। কোরআন কি করছে? কইরে এমন এক জাদু যেডারে ধরে এডারে হুতাইলায়। আমগো উমর রে হুতাইছে এই কোরআনে। এই কোরআনওয়ালা নবীর দুনিয়াতে থাকতেও দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। উমরের বন্ধু ডাক দেখো, মনে কিছু নিও না দোস্ত, আমিও তো মুসলমান হয়ে গেছি। এ দোস্ত, খবর লয়ে দেখো, তোমার ঘর আগে ঠিক করো, এরপরে নবীর ঘর। ওমা, আমার ঘর মানে? আমার ঘরে কোন আগুন জ্বলছে আবার? তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার আপন ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, এরা দুইজনরে দেখতে আইছি দরজার কপাট মাইরা নবীর সাহাবীরে দাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আগে এদের বিচার করো, এরপরে আমার নবীর বিচার কইরো। উমর কো, মিথ্যা কথা আমি চ্যালেঞ্জ করলাম। উমরের বন্ধুকে আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, চল দেখি এখনই চল। উমরকে নিয়ে আইসা দরজার কান লাগাইছে, দরজার ফাঁক দিয়া কান লাগায় শুনে উমরের বোন মধুর কণ্ঠে কোরআন পড়তেছে। মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহু আকবার। উমরের বোন যখন আল্লাহর কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত করে, উমর দরজার মাথায় এসে মাথায় হাত দেখো, কি সর্বনাশ, এটা কিতা? আল্লাহু আকবার। আল্লাহ যে হেদায়েত দেবে এটা আসল কথা, বেড়ার মধ্যে চুম্বকের মতো টান দিছে। এরকম আল্লাহু আকবার। কানের মধ্যে বেড়া লাগায় শুনে, বেড়ার মধ্যে কান লাগা উমর শুনে, আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেড়ার সাথে কান লাগাইছে, এমন ভাবে ম্যাগনেটে টান দিছে। ওমর কই, বোন আমি তোরে মারবো না, দরজাটা খোল, আমারে আল্লাহর মধুময় কোরআন কাছে তাইকে শুনতে দে, আমারে দেওয়ানা বানায় ফেলছে কোরআন। বোন কয়, তুমি আমারে বাইল দিতেছো, তুমি আমারে মারবা, আমি দরজা খুলুম না। ওমর কয়, আল্লাহর দোহাই লাগে, আমি মারতাম না, আল্লাহর কোরআনের মায়ার কালাম আমারে কিনারে বইসা শুনতে দে। আমার কলিজাটা টাইনা ভিতরে নিয়ে যাইতেছে রে ফাতেমা, দরজাটা খুল। ফাতেমা গো ভাইয়া, তুমি লৌহ মানব, তোমার অন্তর শক্ত, তুমি আমারে বাইল দিতেছো মারার জন্য, আমার জীবন যাবে, দরজা খুলবো না। অবশেষ হযরত ওমর দরজা ভেঙে ভিতরে ঢুকলো। কেন দরজাটা খুলতে দেরি করলো?
কোরআনটা কেন কাছের থেকে শোনার সুযোগ দিল না? এই জন্য ফাতেমারে মারছে। মুসলমান হয়েছে এই জন্য মারে নাই। কেন কোরআনটা কাছের থেকে শোনার সুযোগ দিল না? এই জন্য যতক্ষণ শক্তি ছিল এতক্ষণ মারতে মারতে নাকে মুখে রক্ত বের করে ফেলছে, অজ্ঞান হয়ে গেছে ফাতেমা। এখন উমরের রাগ যখন থামছে, এবার উমর কুয়ার থেকে পানি উঠাইয়া বোনের মাথায় পানি ডালে। ওই গুসা যখন ঠান্ডা হয়ে গেছে, দেখবেন শয়তানে যখন সওয়ার হয় তখন তালাক কয়টা দেখো, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর বাপেরও তালাক, তোর মায়েরও তালাক, তোর দাদিরও দিছি তালাক, কথা ঠিক কিনা? কিন্তু যখন গুসা শেষ হয়ে গেছে এরপরে আয়কো ফাউদরি যাইও না, তুমি যাইও না, যত টেহা লাগে আমি ফতুয়া ঘুরাই আনতাছি, হুজুরের কাছে যাইতেছি 5000 টাকা লইয়া, দরকার হইলে 3 কাঠা জমিন বন্ধক দিব, তারপরে হুজুরের ফতুয়া আনলে তোমার ঘরে আনবো, তুমি যাইও না। আমি বুঝতে পারছি না, মাথা গরম হয়ে গেছে, তালাক দিয়ে দিছি, কথা ঠিক কিনা? যখন বাপও কান্দে, মাও কান্দে, জিও কান্দে, ফুতো কান্দে, তখন তিনো বিবি, রারি বিবি, সকিনা, কথা ঠিক কিনা? সবাই মিললে যখন কান্দে তখন উসাইছে, হুজুর রাগের মাথায় 3 কথা কইছি। কয় কথা কইছো? 3 কথা। কি এর মাথায় কইছো? রাগের মাথা। তো 3 কথা কইছো, এটা মনে আছে কি বাবু? 3 কথা কইছি, এটা মনে আছে, এটা রাগের মাথায় কইছো। ওই বউ রাগের মাথা, রাগ উঠছিল, এটা তোর মনে আছে কেমনে? তাহলে বুঝে গেল তোর উস ঠিক আছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাটপানি করলে কাম হইতো না। তালাক হইছে তো হইছেই, এইটার ফিরে ফাঁসা কয় টিহা দিতেছে হুজুর। এই যে কিতাব উল্টাইবেন যে কষ্ট হইতো না, কত পৃষ্ঠা গার্ডন লাগবো, এটা তো আমরা জান্ডা করে তেনা হয়ে যাবো গা। এই জন্য 5000 দিয়ে গেলাম, সকালে আরো 5000 লয়ে আইতেছে। যেমনি হোক ফতুয়াটা ঘুরান, আমি এই বউ সারা বাঁচতাম না, কতক্ষণ ঠিক কিনা? দেখছেন না, আগে তালাক দেওয়ার টাইমে দাদির শুদ্ধ দিয়েছে, তুইও তালাক, তোর মাও তালাক, তোর বাপও তালাক, তোর দাদিও তালাক, তোর নানিও তালাক, 6 তালাক, 42 তালাক, 360 তালাক, সব কিছু তখন মুহে দিয়েছে, তখন কইছে। এখন কান্দে, কথা ঠিক কিনা? সুস্থ এইটাই নিয়ম। শয়তান তখন মাথায় সোয়ার হয়ে ঘি ডালে, তেল ডালে, তখন আগুন আর দাও দাও করে জ্বলে। একটা কথা মনে রাখায়, মনে করাই দেই, বয়স্করাও এটা কাজে লাগবে, নতুন বিয়ে যারা করছেন কাজে লাগবে। খবরদার, মেয়েরা যখন হিট আপ হয় আপনি আস্তে করে ঠান্ডা হয়ে যাবেন। হেও 1 পৃষ্ঠা উল্টাইছে, আপনি 2 পৃষ্ঠা করবেন, হ্যাঁ 2 পৃষ্ঠা, আপনি 3 পৃষ্ঠা করবেন। তাহলে মনে করেন এই 2 জনের মাঝখানে আরেকজন ঢুকে পড়ছে। ওই অভদ্র লোকে দেখা যায় না, উনি খালি ঘি ডালতেছে, খালি হিট আপ করতেছে, অগ্নি শর্মা বানাইতেছে, মানে জিতটা কে নিব? এমন জিতের ভাগ্য। হে মা রে কয়, হি বাপ মা 2 জনে কয়, হি দাদি রে কয়, হি নানি রে সুদ্ধা কয়, কইতে কয় হি কয় 1 তালাক, হি কয় আমি কি থাকবো মনে হচ্ছে তোর ঘরে বেটা, আমি তোরে উল্টা দিলাম, তুই 3 তালাক, এটা কয় তোরে দিলাম 6 তালাক, এটা কয় তোরে দিলাম 9 তালাক, বউ দে জামাই রে, জামাই দে বউ রে, কথা ঠিক কিনা? এই সময় কিন্তু মারাত্মক ঘটনা ঘটে যায়। মেয়েদের রাগ উঠলে জিন সওয়ার হয়ে যায়, শয়তান সওয়ার হয়ে যায়, হইয়া হিট আপ করে সংসার ভাঙার জন্য মারাত্মক কারসাজি শুরু করে। এই জন্য যদি স্ত্রী রাগ করে স্বামী থেমে যেতে হবে, স্বামী রাগ করলে স্ত্রীকে থেমে যেতে হবে, এটা খেয়াল রাখবেন। কারণ একটু পরে দেখবেন এই বউ বলবে, আমি কিতা কইছি আমার মনে নাই, আমি যে কি কইছি আমার একদম মনে নাই, আমি কিতা কইছি কও, কিতা কইছি, যা বই কব আমি কি কইছি মনে নাই। এই জন্য হিট আপ করতে নাই, কথা ঠিক কিনা? খবরদার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, চুল যদি একজনে টান দেয় আরেকজনে ছেড়ে দেয়, চুল ছিঁড়তো না, কথা ঠিক কিনা? আর যদি সিগল টানো, এই দিয়েও টানো, হেন দিয়েও টানো, তাহলে সিগলও ছিঁড়বো, কথা ঠিক কিনা? আর যদি একদিক দিয়ে ঢিল দেও তাহলে চুলও ছিঁড়তো না, কারণ আমি তো ছেড়ে দিয়েছি, হি টানলে কি হবো, এটা ছিঁড়তো না, ঠিক কিনা? আর 2 দিক থেকে যদি সমান টানে টানো, সেই নো ছিঁড়ে যাবে, কথা ঠিক কিনা? সংসার নষ্ট হয়ে যাবে। এই জন্য হিট আপ হওয়া যাবে না। হযরত ওমর ঠান্ডা হয়ে পানি ডালে, পানি ডালতে ডালতে ওমরের চোখ দিয়ে পানি বের হইতেছে, গো বোন আমারে মাফ করে দে। ফাতেমা বিনতে খাত্তাব ডাক দেখো, ভাইয়া আমার যে মা আমারে যে ফেডের মাঝে রাখছিল, তোমার ওই ফেডের মাঝে রাখছিল, আমি তোমার সহোদর বোন, তুমি যে আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক দেখো, বোন আল্লাহর কোরআনটা আমার কাছের থেকে কেন শুনতে দিলে না? এই জন্য মারছি, কোরআন তেলাওয়াতের অপরাধে আমি তোরে মারি নাই। ওরে বোন তুই আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে, আল্লাহর কোরআনটা তুই আমার আরেকবার শোনা, আমি মাতাল হয়ে গেছি, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক দেখো, স্বামী গো তুমি কোথায়? ফাতেমার স্বামী ঘরের কোণার মধ্যে ফাঁড়ি বড়াইয়া, ফাঁড়ির ভিতরে লুকায় রয়েছে কোনায়, ঘরের কোনায়। তুমি বাইর হও, তুমি কই গো, বের হও, আসো। স্বামী স্ত্রী 2 জন এসে ওমরের সামনে আবার কোরআন তেলাওয়াত শুরু করছে।
ওমর বোনের পায়ে কর, বোন আমার কালমা পড়ায় মুসলমান বানা। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমার নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে, চোখের পানি দিয়ে বুক বাসায়, আর দোয়া করতেছে, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব এই 2 জনের যে কোনো একজনকে মুসলমান বানায়া আমি নবীর হাতকে শক্তিশালী করো, শক্তিশালী করো। নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ নবী দোয়া আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার কপালে কবুল হয়ে গেছে ভাইয়া, সুতরাং তোমাকে কালমা আমি পড়াইব না, নবীর দরবারে লয়ে যাইব, চলো। ওমর ডাক দেখো, তরবারিটা লয়ে লই। ফাতেমা কো তরবারি লাগতো না, তরবারিটা রাইকা চলো, সাহাবীরা তোমারে ঢুকতে দিবে না। 39 জন মুসলমান হইছে ওই পর্যন্ত, উমর 40তম। জোরে বলো আল্লাহু আকবার। 12 জন মহিলা মুসলমান হইছে আর 39 জন পুরুষ মুসলমান হইছে। এর মধ্যে ওমর রওনা করছে মুসলমান হওয়ার জন্য, তরবারিটাও লইছে। ফাতেমা কো তরবারিটা রাখো, কয় না আমি ওই তরবারি দিয়া, নবী কাঁদছে কেন 3 দিন ধরে, আমি নবীর হাতে কালমাটা পড়ে বলবো, নবী গো কারা আপনাকে গালি দিয়েছে বলেন, যে তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে আইছিলাম, এই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লাটা দ্বিখণ্ডিত করে বলবো, কে গালি দিছে, কার গালি আপনি কাঁদছেন, এদের নামটা কোন উমরেদেরকে থাম থাম করে ফেলবো। আল্লাহু আকবার। হযরত ওমর এই জন্য তরবার নিয়ে রওনা করছে, যাইয়া যখন ঢুকছে, ঢুইকে দেখে ডিউটিতে আছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা ছিল 39তম মুসলমান। হামজা একটা ঘরের ভিতরে নবী বসে রয়েছে, বিরাট বড় একটা হাতা, এরকম একটা হ্যান্ডেল গেট আছে ঢুকার, গেটের মধ্যে হামজা সশস্ত্র পাহারা তরবার নিয়ে দাঁড়ায় রয়েছে। যেই মাত্র দেখছে ওমরের হাতে তরবারি, হামজা ডাক দেখো, ওমর শুনেছি তুমি নাকি 12টা লাল উটের লোভে কইরা নবীর কল্লা কাটতে আইছো। এ ওমর মনে করিও না তোমার মতো বীর বিক্রম আর কেউ নাই, মনে করিও না, আমির হামজাও কিন্তু মুসলমান হয়ে গেছে, মনে রাখিস কথা। হযরত হামজাকে মাইরা সারা নবীর কাছে যাইতে দিব না। আল্লাহু আকবার। ডাক দেখো, ভাই এই তরবারি নবীর কল্লা কাটার জন্য আনি নাই, নবীর দুশমনের কল্লা কাটার জন্য আমি আনছি, আমারে যাইতে দাও। হযরত হামজা কয়, তোমাকে যাইতে দেওয়া হবে, নবীর অনুমতি লাগবে। ফাতেমা দৌড়ায় যায় নবীর পায়ে, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই ওমরের জন্য আপনার দোয়া কবুল হয়ে গেছে রে, আমার বাইরে আইতে দেন, অনুমতি দেন। নবী ডাক কথা, হামজা রাস্তা খুলে দাও, উমর রাইতে তো উমরের কপালের মধ্যে ইমানের নূর ঝল 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 করতেছে। ও দুস্থ হযরত উমর দৌড়টা দিছে, আয়েশা নবীর দিকে ছায়াই রইছে। আল্লাহ নবী কানজিলা ইবনে খাত্তাব, ওরে খাত্তাবের ফুলা ভয়, খাত্তাবের ফুলা ভয়। উমর ডাক দেয়া, কই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারে বইতে কইেন না, আমি আপনার নূরানি চেহারাটা দেখে লই, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে। হযরত উমর অনেকজন চাই রইছে, এরপরে কদমে পরে কালমা পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে উমর কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেখো, বাজান আজকে 3 দিন পর্যন্ত আমার খাওয়া নাই, আমার গোসল নাই, আমার নিদ্রা নাই, শুধু উমর ইবনুল খাত্তাব, শুধু আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জনের যে কোনো একজনকে কালমা পড়ো, আল্লাহ আমি কাঁদতেছি। আজকে তোমার জন্য আমার দোয়া কবুল হয়েছে, আসো তোমাকে নিয়ে খানা খাবো, তোমারে ছাড়া খানা খাবো না। হযরত ওমর ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত কাঁদছেন খুব দুঃখে, কে আপনাকে অপমান করছে, কে আপনাকে গালি দিছে, আগে ওদের নামটা বলেন, খানা খাওয়ার আগে এদেরকে সাঙ্গ করে দিব আমি। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, ওমর যারা যেখানে বেয়াদবি করছে তাদেরকে ওই জায়গায় আমি মাফ করে দিয়েছি। ওমর বলে, যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে আমার একটু 5টা মিনিট সময় দেন। কয় কি, আমি একটু বাইতুল্লাহ যাব, যাইয়া আল্লাহর ঘরটা তওয়াফ করব, আর আবু জেহেলকে জানা দেব, আবু জেহেল নবীর কাল্লা আনতে পাঠাইছিল, আবু জেহেল কাল্লা আনি না, আমি কাল্লার পরিবর্তে কালমা নিয়ে এসে গেছি রে, আমি কাল্লার পরিবর্তে কালমা নিয়ে এসে গেছি। দুরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর ঘরে চার কিনারে তোয়াফ শুরু করছে, আর কোমরের মধ্যে তরবারিটা এইভাবে চিতাবাগ্যে করে বাঁকা করে রাখছে, এইভাবে দাঁড়ালো, তরবারি নিয়ে ঘুরতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহু। তোয়াফ করে ডাক দেখো, ওরে মুনাফিকেরা, ওরে মক্কার বেঈমানেরা, এ পর্তুলিকেরা, হে মূর্তি পূজারী দলেরা, ওমরকে পাঠাইছিলা, আবু জুমরকে পাঠাইছিলা নবীর কল্লা কাটার জন্য, শুইনা রাখো কলমা নিয়ে আইসে গেছে ওমর, কাল্লার পরিবর্তে কালমা নিয়ে আইসে গেছে ওমর। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম, এখন থেকে মুসলমান গোপনে আর ইবাদত করবে না, ওপেন ইবাদত করবে। মুসলমান তার পরিচয় বুক ফালায় দিবে। যদি মুসলমানের গায়ে আঘাত তুলতে চাও, আমি ওমর বলে দিলাম, মা থেকে বিদায়টা লয়ে লইও, কারণ মা সন্তান হারার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বউ থেকে বিদায় লয়ে আইসো, বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে সমস্ত বাইতুল্লাহ তোয়াফ করে হেরেম ঘুইরা আল্লাহ নবীর কিনারে এসে ওমর ভাত খায়। জোরে বলেন আল্লাহু আকবার। क्या नजर पे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जोरे कहो अल्लाहु अकबर। ওমর মুসলমান হওয়ার পরে তদন্ত কমিটি হইছে। আবু জেহেল ভাইকে কয় পারে না, উট কিনে রাখছে যার জন্য, উটের লোভে করলো না, কি লোভে কালমা করছে ওমর জানতে চাই। কেউ বলছে ওমর তার বোনের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের আকর্ষণে তার দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। এই জন্য তদন্ত কমিটি আবু জেহেল, উতবা, সাইবা, তারা তিনজন তদন্তের জন্য আইছে। দেখি কোরআনের মধ্যে এমন কি ম্যাগনেট আছে, এমন কি চুম্বক আছে, এমন কি উৎকর্ষ আছে, আকর্ষণ আছে, দেখতে চাই। এই জন্য গভীর রাত্রে আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। যখন তেলাওয়াত শুরু হইছে, আবু জেহেল আইসা বেড়ার মধ্যে কান লাগাইছে। মাইলের তলে ভাই ভাই তিনোটার একটা একটা ডাকে ডাকে কান্ডা লাগা হুন ভিতরে নিতেছে, কেমন জমের মতো টানতাছে। যেরকম আল্লাহু আকবার। তিনোটা বেড়ার সাথে কান লাগাইয়া ঘন্টা খানিক শুনছে। যখন বুঝতেছে পূর্ব আকাশ আলোকিত হয়ে গেছে, মনে হয় ফজর আজান হয়ে যাবে, তাড়াতাড়ি জলদি ভাগ জলদি ভাগ, দেখলে মান ইজ্জত আর থাকতো না। মোহাম্মদের ভক্তরা এখন নামাজের জন্য উঠে যাইব ভাগ। তিনোটা যাইয়া গুহার মাঝখানে বৈশাখ এবার কাঁদতে কেমন লাগছে। উদ্বায় কয় ভাই বুক ভিজে আছি, এটা কয় ভাই আমার শালটা ভিজে, ওইটা কয় আমার সুইটার ভিজে গেছে। আবু জেহেল ডাক দেখো, আমি তো এই কমিটির সভাপতি, শোন, আমার মন চাইছিল উমরের মতো বেড়াটা লাথি দিয়ে ভাঙ্গা নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু মক্কার মানুষ আমারে কলঙ্ক দিবে, এই জন্য যাইতে সাহস পাই নাই। এই জন্য বাজান এটা কি কইতাম, ওমর কেন, আমি আবু জেহেলের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। মানুষ লজ্জা দিবে, আবু জেহেল আমাদেরকে গাঙ্গে বাসাইয়া, আমাদেরকে সাগরে বাসাইয়া, তোমার রাস্তা তুমি দেখলা, তোমার পথে তুমি গেলা, এই কয়ে শরম দিব, লজ্জা দিব। এই জন্যই শুধু কালমাটা পড়ি নাই, নতুবা বেড়াটা ভাঙ্গা নবীর পায়ে পড়তে মন চাইছিল। জোরে আল্লাহু আকবার। এ দোস্ত, এটা কোরআনের আকর্ষণ, এটা কোরআনের মৌজুদা, কতক্ষণ ঠিক কিনা? এমনি এমনি ওয়াস্ত কিচ্ছা ঘটনা, হরিণের কিচ্ছা, লাউয়ের কিচ্ছা, খাতা বালিশের কিচ্ছা, কাঁঠালের গল্প আরাধন শুনছি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন থেকে তাফসীরের ঘটনা, এটা শুনলে আলাদা একটা স্বাদ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এই কর্তৃপক্ষ ইসলামী সম্মেলন নামও দিছে, আবার তাফসীরের নামও দিছে। এই জন্য কিছু সম্মেলনের ওয়াজও করলাম, কিছু তাফসীরও করলাম, কতক্ষণ ঠিক কিনা? নাম কিন্তু তারা দুইটা দিছেন। কয়টা দিছেন গো? তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন। তাহলে কত বুঝছেন? ইসলামী মহাসম্মেলন আলোচনার দাস একটা, আবার সিরাতুন নবীর দাস আরেকটা, মিলাদুন নবীর দাস আরেকটা, ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের বয়ানের দাস আলাদা, আবার তাফসীরুল কোরআন মাহফিলের দাস আলাদা। কতক্ষণ ঠিক কিনা? আমারে আয়াত দেওয়া হয়েছে, আল্লাহু আকবার। আমরা ছিলাম না এই দুনিয়াতে, কি ছিলাম না? এই দুনিয়াতে ছিলাম না, আমরাও ছিলাম না, জগৎও আসিল না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা মন চাইলো জগৎ বানাবে, তখন তাম পৃথিবী পানিতে ডুবতেছিল। কোথায় ডুবতেছিল? নিয়ত করছেন জগৎ বানাবেন,
তখন তিনি পানির মধ্যে কিউ দিলেন, বললেন পানি তুমি পাক উঠো। পানির মধ্যে পাক উঠছে, পাক বুঝুন তো, পাক উঠে পানি ঘুরতে 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 কয় ফেনা উঠো, ফেনা উঠছে। ফেনাকে বললেন তুমি মাটি হও, তখন স্থলভূমি হয়েছে। স্থলভূমি করার পরে একটু জায়গা যেখানে বর্তমানে কাবাঘর আছে ওই জায়গাটা কি হয়েছে, স্থলভূমি হয়েছে। এই জায়গাটা স্থলভূমি হওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতে হাতে টান দিয়ে বললেন প্রসারিত হও, প্রসার লাভ করো। তখন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল রাইখা 1 ভাগ তামাম পৃথিবীর দিকে এক টানে স্থলভূমিতে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যেখানে বর্তমানে 650 কোটি মানুষ কি করতেছে, বসবাস করতেছে পৃথিবীতে, এই পৃথিবীটাকে স্থলভাগ করে আল্লাহ টান দিয়া রবারের মতো নান রুটি তন্দুর রুটি যেরকম কারিগরে টান দিয়ে বড় বানায় ফেলায়, আল্লাহ কুদরতে টান দিয়ে বড় বানায় ফেলেছেন। যেরকম সুবহানাল্লাহ। বানানোর পরে একবারে ওই নাভি যেখানে প্রথম পৃথিবী বানাইছিলেন, প্রথম যে জায়গাটা, এটাকে সুররাতুদ দুনিয়া বলা হয়। দুনিয়ার নাভি, সুররাতুন মানে নাভি, পৃথিবীর কি বলা হয়, নাভি বলা হয়। এই নাভিটার মধ্যে কাবাঘরটা আল্লাহ বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই কাবাঘরের আশপাশে এই সমস্ত নবীদেরকে পাঠাইছে। একবারে শেষ নবীটা একবারে কাবার বাড়িতেই পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। আমাদের নবী যদি বিদেশ যাইতেন, সিরিয়া যাইতেন, এই কাতারে যাইতেন, আশপাশের রাষ্ট্রগুলোতে গেলে যখন জিজ্ঞাসা করতো মান মাসমুকা, নাম কি, মোহাম্মদ। ওমা ইসমা আবিকা, আব্দুল্লাহ। দাদার নাম কি, আব্দুল মুত্তালিব। বড় বাড়ি কোথায়, মক্কায়। কোন পাড়ায়, জমজম পাড়ায়। জমজম পাড়া কোথায়, বাইতুল্লাহর কিনারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের পরিচয় ছিল কি, সেই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ পৃথিবীর নাবিতে আল্লাহ বানাইলেন। বানানোর পরে 6 লক্ষ নবী রাসূল পাঠাইলেন। সর্বশেষ রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এক বর্ণনায় পাওয়া যায়, বেশি নাই, মাত্র ৯,৫০০ বছর। কয় হাজার বছর? ৯,৩১৩ বছর পর নবী হযরতে আদমের জন্মের ৯,৩১৩ বছর পর আমাদের নবী দুনিয়াতে আসলেন। আমাদের নবী সর্বশেষ নবী, এই নবীর উম্মত সর্বশেষ উম্মত। এরা দুনিয়ার থেকে চলে যাবে। কতদিন দুনিয়াতে থাকবে? যতদিন নবীর একটা উম্মত আল্লাহ আল্লাহ শব্দ বলবে, এতদিন পৃথিবী থাকবে। যেদিন একটা লোক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এদিন পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মানুষকে পাঠাইতেছেন। সর্বপ্রথম যখন আল্লাহ আদমকে বানাইলেন, তখন বানাইছেন কি দিয়া? কোন কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি মিন সুলালা। সুলালা মানে সারাংশ। কোন সুলালা মানে কি? সারাংশ। তিন মানে মাটি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে বানাইছি মাটির সারাংশ দিয়া। যেরকম সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছেন, এই মাটিটা সামাম পৃথিবীর মাটির সার বর্ব এখানে আছে। এখানে লাল মাটির অংশ আছে, বেলে মাটির অংশ আছে, এঁটেল মাটির অংশ আছে, এখানে কালো মাটির অংশ আছে, সাদা মাটির অংশ আছে, বাল্য মাটিও আছে, এঁটেল মাটি আছে, চিকনা মাটি আছে। সমস্ত মাটি একত্রিত করে একটা নির্যাস তৈরি করছেন। নির্যাসের দাম সবচেয়ে বেশি। সেই নির্যাস দিয়ে আল্লাহ আদমকে বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে আদম হওয়ার পরে আদমের বাম পাজরের হাড্ডি কেটে আদমের ঝুরি হযরতে হাওয়াকে বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। হযরতে হাওয়াকে বানানোর পরে আদমের সাথে হাওয়ার বিয়ে হয়েছে। বিয়ার মাধ্যমে তারা স্বামী স্ত্রী হয়েছেন, বৈধ মিলনের অনুমতি পাইছেন। মিলনের মাধ্যমে আদমের পিঠ থেকে বীর্যু শুক্র, এক ফোঁটা বীর্যু আদমের পিঠ থেকে মা হাওয়ার পেটে গেছে। সেখানে বাচ্চা ধারণ হয়েছে। এই বাচ্চা ধারণের সিস্টেম অদ্যাবধি পর্যন্ত চালু আছে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি হয়েছে আমরা কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে আদম হাওয়া বানানোর পরে এরপরে তাদের বীর্যুর মাধ্যমে সৃষ্টির ধারাবাহিকতা চলছে। এখন আমার মায়ের সাথে আমার বাবার মিলন হয়েছিল। বাবার পিঠের পানি আইসা মার পেটে জমেছে। এরপরে আদার সংরক্ষিত জায়গার মধ্যে ফানিকে আল্লাহ লালন পালন করে 40 দিন রাখছেন পানির ফোঁটা। এরপরে হয়েছে রক্ত জমাট, এরপরে হয়েছে মাংসপিণ্ড, এরপরে হয়েছে গোশত। গোশতের পরে এই গোশত থেকে হাড্ডি বানাইছেন। হাড্ডির উপর আবার গোশত দিয়ে কাবার পরাইছেন। 4 মাস পার হওয়ার পরে এর ভিতরে আত্মা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কত নিপুণময় কারিগর, আল্লাহ কত নিখুঁত কারিগর। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওই আল্লাহ মহান, বাবরকতময়, যিনি স্রষ্টার মধ্যে শ্রেষ্ঠ স্রষ্টা, ওনার মতো নিপুণ কারিগর আর জগতে নাই। কথা ঠিক কিনা?
দোস্ত, আল্লাহ যে আমাদেরকে দুর্বল এক ফোঁটা পানি দিয়ে বানাইছেন। আগে যে আমি এক ফোঁটা পানি ছিলাম, সেইটা মায়ের বাবার ফিট থেকে মায়ের ফেটে গেছে এক ফোঁটা পানি, এইটা আবার পবিত্র নয়। এই পানিটা বের হওয়ার কারণে যার থেকে বের হবে তারও গোসল ফরজ, যার ভিতরে ঢুকবে তারও গোসল ফরজ। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? পানিটা যার ফিট থেকে বের হবে সেও গোসল করতে হবে, যার ফেটে সংরক্ষিত হবে তাকেও গোসল করতে হবে। বুঝা গেল পানিটা ভালো নয়, নাফাক পানি। কতক্ষণ ঠিক কিনা? এই এক ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ আমারে বানাইছে। বানানোর পর দুনিয়াতে আইছি, চেহারাটা সুন্দর, চুল উঠছে সুন্দর, চুলটাকে 3 তালা করে কাটিং দিছি, শরীরে শক্তিও আছে। মানুষকে মানুষ মনে হয় না, গরুরে গরু মনে হয় না, বড়রে বড় মনে হয় না, মুরব্বীরে মুরব্বী মনে হয় না, আলেমকে আলেম মনে হয় না। প্রাচুর্যতার বড়াই এসে গেছে আমার ভিতরে। হাইরি প্রাচুর্যতার বড়াই, বড়াই করতে করতে ওয়াজ শুনছি, তাফসীর শুনছি, বয়ান শুনছি, নরম হই নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ কয় এমন কি কবরস্থান পর্যন্ত গেলা। আয় হাত্তা তাতিয়াকুমুল মউত, এমন কি মৃত্যু তোমার কাছে হাজির হলো, তুমি সেই পর্যন্ত গেলা, তারপরে তুমি থামলা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছেন, আমি সাজায় আনতেছি বোঝানোর জন্য, দূর থেকে এড়িয়ে দিয়ে সোজায় আনতেছি। মুফতি ওলিউল্লাহ তাফসীর একটু অন্যরকম, এটা মানুষের মজা পায়, আলাদা গিলায় দেয়, খাওয়ায় দেয়। এই জন্য দূর থেকে ওয়াজ দিয়া, সম্মেলনের বয়ান দিয়া তাফসীরটাকে গুছায় আনতেছি। আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, আল্লাহাকুম, আল্লাহ কো আল্লাহাকুম, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে, তোমাদেরকে অলস করে দিয়েছে। কে? আত্তাকাসুরু আই আত্তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজালে ওয়াল ক্ষমতা ওয়াল লাডি ওয়াস সৈরাচার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলহাকুম, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আত্তাকাসুরু, কিসে কিসে? তাকাসুরে। তাকাসুর মানে কি? আত্তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজালে, তোমাদেরকে অহমিকার মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, গাফেল বানিয়ে দিয়েছে। তাকাসুরে মানে পরস্পর গর্ব, মানে কি? প্রাচুর্যতা। প্রাচুর্যতা কো সিনসনি, আমার টাকা কত, দুনিয়া সাগরের পানি ফুরায় যাইব, নদীর পানি ফুরায় যাব, আমার টাকা ফুরাইতো না। তুই সিনসনি আমারে, সিনসনি আমার ক্ষমতার ব্যাপার। আমি যদি ডাক দেই, হাজার হাজার লাঠি বের হবে, থান থান বানায় ফেলাবো, ভাবতে না আমার সাথে। যদি বিশ্বাস না করে তাহলে কবরে যা। এই যে আমার বাপ চাচার 19টা কবর একসাথে, এটি আমার বাপ চাচা ছিল। মাইপা দেখ, এক একটা কবর 7-8 লম্বা। আমার চাচাটা ফোনে 7-8 আসিন। এই চাচার বাতিজা আমি সিনস ধরে গেল। আল্লাহু আকবার। আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। প্রাচুর্যতা, কিসের প্রাচুর্যতা? মিনাল আমওয়ালে, সম্পদের প্রাচুর্যতা, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। তোমাদের ফ্যাসিসের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা, প্রাপ্তবয়স্ক মানুষের প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। এক একটা নেতার ওই বেগমপাড়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, থাইল্যান্ডে বাড়ি, ইন্ডিয়ায় বাড়ি, অভাব নাই বাড়ি, এত কিছু থাকার পরে আল্লাহ কো হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি হঠাৎ মৃত্যুর দুয়ারে দাঁড়াইলে পিছনের দিকে ছায়া দেখো, সব অন্ধকার, কোনো টাকা কোনো পয়সা তোমার কোনো কাজে আসলো না। কথা ঠিক কিনা? আজকে যারা ফ্যাসিস্ট অত্যাচার করেছে, আলেম ওলামাদেরকে জেল খাটাইছে, রোজার দিনে সেহরি খাইতে দেয় নাই, ইফতার করতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, কোন ওয়াক্ত কোন নামাজের টাইমটা বুঝতে পর্যন্ত দেয় নাই, চাঁদ সূরজের আলো পর্যন্ত দেখে নাই, বাথরুমের মধ্যে 3 মাস 4 মাস পর্যন্ত দাঁড়ায় রাখছে। তোমাদের প্রাচুর্যতা তোমাকে কোথায় নিয়ে গেছে? আজকে দেখো, এরা মনে মনে কইতাছে, আল্লাহ এই ফলায় তাহনের থেকে যদি এমপি মেম্বার না হইয়া আমি রিস্কা চালায় খাইতাম, বাংলাদেশে থাকতাম, কপাল ভালো ছিল, আমার কপাল মন্দা। কথা ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার শক্তি।
নবী কয়েন লা লা, এটা তোমার মাল না, ওয়ালাকিন মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া লাবিস ওয়া কাসাউতা ওয়া আফনাইতা ওয়া তাসাদদাকতা ওয়া আমজাইতা, এটি তোমার মাল না। তোমার মাল তিনটা। কয়টা? কোন কয়টা? তোমার মাল তিনটা। যেটা খাইছো 32 দাও দিয়ে সাবাইছো, যেটা খাইছো আর সাবাইছো শেষ করছো, পানা করছো, এটা তোমার মাল। আর যেটা ফিনছো আর ফুরান করছো, কাপড় ফিন দিয়ে ফুরান করছো, এটা তোমার মাল। আর একটা হলো তাসাদদাকতা ওয়া আমজাইতা, যেটা সদকা করছো আর তুমি আমলনামায় উঠায় দিছো, এটা তোমার আমলনামা উঠে গেছে। এই তিনটে তোমার মাল। যেটা খাইছো এটা তোমার মাল, যে কাপড় ফিনছো এটা তোমার, আর যেটা দান করছো এটা তোমার। এছাড়া যা আছে এগুলো তোমার কোনো কাজে আসবে না। আসবে কোনো কাজ? আসবে কোনো কাজ? কেন? কেন? তুমি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুক্ত